যদি আপনার জন্ম ৮ তারিখ অথবা ১৭ তারিখ অথবা ২৬ তারিখে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। যাদের যে কোনো মাসের বা যে কোনো বছরের ৮, ১৭ বা ২৬ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার মূলাঙ্ক বা জন্ম সংখ্যা বা র্যাডিক্যাল নাম্বার ৮ অর্থাৎ ৮। আর এই ৮ সংখ্যার অধিপতিকে গ্রহরাজ শনি। আর এই শনির জাতক জাতিকা হওয়ার ফলস্বরূপ চলতি বছর ২০২৫ আপনাদের ক্ষেত্রে কেরিয়ার থেকে শুরু করে ফিন্যান্স, লাভ লাইফ থেকে শুরু করে আপনাদের ফ্যামিলি লাইফ, আপনাদের মেন্টাল স্টেবিলিটি থেকে শুরু করে ফিজিক্যাল স্টেবিলিটি, ওভারঅল স্টক মার্কেট থেকে শুরু করে অর্থনীতি, দেশ কাল রাজনীতি সমস্ত বিষয়েই আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দেখুন, ২০২৫ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আমরা কি পাবো? 2+2+5=9। দ্য ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। মঙ্গল মানেই গ্রহদের সেনাপতি, আর মঙ্গল মানেই কিন্তু যুদ্ধের দেবতা। মঙ্গলের সাথে আমরা হনুমানজিকে একত্রিত করে দেখি, তাহলে এটি মঙ্গলের বছর, মঙ্গলময় আপনাদের সকলের ক্ষেত্রে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা আমাদেরকে অত্যন্ত করতে হবে। তাহলে যাদের ড্রাইভার নাম্বার 8 তাদের জন্য এই ভিডিওটি, আবার যাদের পার্সোনাল নাম্বার 8 এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। পার্সোনাল নাম্বার আপনার 8 কি 8 নয় সেটি কিভাবে ক্যালকুলেট করবেন? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অপরাজিতা নামে একজন মহিলার ডেট অফ বার্থ আমরা ফর ইনস্ট্যান্স নিয়েছি। 25/1/1995 ম্যামের জন্ম। তাহলে 2025 সালে অপরাজিতা ম্যামের পার্সোনাল ইয়ার নাম্বার কী হবে? অপরাজিতা ম্যামের ডে অফ বার্থ, মান্থ অফ বার্থ আর কারেন্ট ইয়ারকে আমরা অ্যাড করব, অর্থাৎ জন্মের দিন, জন্মের মাস এবং বর্তমান বছরকে আমরা যোগ করে পেলাম 35। 35কে আবার যোগ করে সিঙ্গেল ডিজিটে আসব, তাহলে 8 হলো। এভাবে আপনারাও আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করে নিন। প্রয়োজনে ভিডিওটা এখানে পজ করে নিন। আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি 8 না হয়, যদি 9 হয়, 2 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, তাহলে সেই ভিডিওটিও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এটি তো দেখতেই হবে, কারণ আপনাদের ড্রাইভার নাম্বার তো 8, 8, 17 অথবা 26 তারিখে আপনার জন্ম। আর পার্সোনাল নাম্বার অনুযায়ীও আপনি ভিডিওটি একবার দেখে নেবেন। আর চ্যানেলে কিন্তু অলরেডি চন্দ্র রাশি অনুযায়ী, অর্থাৎ আপনাদের রাশি অনুযায়ী 2025 কেমন কাটবে সে বিষয়েও কিন্তু আলোচনা করা হয়েছে বিস্তারিত 20-25 মিনিটের ভিডিও। 3টি ভিডিও দেখার পরই একটি কমন ফ্যাক্টর আপনারা বার করুন, তারপর এই নতুন বছরটি ঠিক কিভাবে আপনারা প্ল্যান্ড ওয়েতে চলবেন, কিভাবে প্ল্যানিং করবেন। সঠিক প্ল্যানিং কিন্তু আপনারা তখনই করতে চলেছেন। শুধুমাত্র বেদিক জ্যোতিষ নয়, বেদিক জ্যোতিষের সাথে সাথে লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বাস্তু, নিউমারোলজি সব কিছুর সংমিশ্রণেই কিন্তু আমরা একজন ব্যক্তির বা একজন জাতক জাতিকার জীবনকে সঠিক ওয়েতে গাইড করতে পারি বা প্রভাবিত করতে পারি। আদারওয়াইজ মিস্টেক কিন্তু হতেই পারে। এই জন্য একটি অ্যাঙ্গেল নয়, বিভিন্ন দিক থেকে দেখার প্রয়োজন আছে। আপনারাও চাইলে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে যে কোনো শনিবার বা রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। দেখুন, প্রথমেই বলবো আপনাদের ড্রাইভার নাম্বার 8 তারিখে, 17 তারিখে অথবা 26 তারিখে যদি আপনাদের জন্ম। যাদের 8 তারিখে জন্ম তারা পুরোপুরি শনি দ্বারা প্রভাবী। যাদের 17 তারিখে জন্ম তাদের সূর্য এবং কেতুর কম্বিনেশনের থ্রু দিয়ে 8 আসছে। আর যাদের 26 তারিখে জন্ম তাদের চন্দ্র এবং শুক্রের কম্বিনেশনের থ্রু দিয়ে আপনাদের 8 আসছে। তাহলে 8 তারিখ, 17 তারিখ আর 26 তারিখ এই 3 জাতক জাতিকাদের যদিও আপনাদের ড্রাইভার নাম্বার 8, তৎসত্ত্বেও ডিফারেন্সিয়েশন কিন্তু এখানে আছে। শনির জাতক জাতিকা হওয়ার কারণে আপনারা স্ট্রেট ফরওয়ার্ড, ঠোঁট কাটা কথা বলতে ভালোবাসেন। ছোটোবেলা থেকে হার্ডওয়ার্ক করছেন, এখনও করে যাচ্ছেন, অন্যায় সহ্য করতে পারেন না, এবং এই ঠোঁট কাটা হওয়া স্বভাবের কারণে অনেক মানুষজনদের সাথেও সম্পর্কের অবনতি আপনাদের হয়ে থাকে। বিচার করার ক্ষমতা আপনাদের মধ্যে সাধারণের তুলনায় একটু বেশি। লাইফে সাধারণত, ব্যতিক্রম তো আছেই, সাধারণত যাদের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম সব কিছুর প্রাপ্তিতেই একটু ধীর গতির হয়ে থাকে প্রাপ্তি। তার কারণ শনিকে বলা হয়েছে শনায়ে শনায়ে। শনি মহারাজ সূর্যদেবকে একবার প্রদক্ষিণ করতে টাইম নেন 2.5 বছর। সব থেকে বেশি সময় শনি নিয়ে থাকে, এজন্য শনি ধীর গতির একটি গ্রহ।
এবং শনি বিচারক, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। আর এ বছরটি মঙ্গলের বছর। আর মঙ্গল কিন্তু শনির মতো ধীরগতির নয়, চঞ্চল গ্রহ। কারণ মঙ্গল সাধারণত 40-45 দিন 50 দিন অন্তর অন্তর রাশি কিন্তু পরিবর্তন করে থাকে। আর না করলে অন্তত 2 মাসের মধ্যে 2-2.5 মাসের মধ্যে তো মঙ্গল রাশি পরিবর্তন করেই যায়। তাহলে মঙ্গল কিন্তু খুব শর্ট টাইমে রাশি পরিবর্তন করে, আর শনি সেখানে 2.5 বছরে রাশি পরিবর্তন করে থাকে। এজন্য এই মঙ্গলের বছরে যেহেতু আপনারা শনির জাতক জাতিকা, আপনাদের জীবনে কিন্তু এবার হাই এনার্জি ইনপুট হতে চলেছে। আর এই এনার্জিকে সঠিক ওয়েতে যদি আপনারা চ্যানেলাইজ না করতে পারেন, তাহলে অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনার আশপাশের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে। এবছর জিমিং সেন্টার, যোগ ব্যায়াম, শারীরিক কসরতের ক্ষেত্রে মানুষজনদের আমরা আগ্রহী দেখব। আপনারাও আগ্রহী হন, অবশ্যই শরীরের ঘাম ঝরান। এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত উপকৃত করবে, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, সকল দিক থেকেই। যত বেশি এক্সারসাইজ, হার্ডওয়ার্ক করবেন, কায়িক পরিশ্রম করবেন, শরীরের ঘাম ঝরাবেন, ততই কিন্তু আপনাদের মানসিকভাবে আপনারা নিজেদেরকে দৃঢ় ফিল করবেন। অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের উন্নত হবে। দান ধ্যান এবছর তো আপনাদেরকে করতেই হবে। আর দান করবেন বিনা শর্তে, কোনো শর্ত না রেখে, কোনো মস্তিষ্ক না চালিয়ে, ব্রেন না চালিয়ে বিনা শর্তে দান করুন। আর দান যখন করবেন তখন কিন্তু আমরা দান করেছি শব্দটাও মুখ থেকে বলতে নেই, ভুলে যান যে আপনি দান করেছেন। আর ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন। যেহেতু এটা মঙ্গলের বছর, তাহলে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, মহাদেবের রৌদ্র অবতারের নাম জপ ধ্যান আরাধনা করুন, মাতা বগলামুখী, মাতা মঙ্গলচণ্ডী, এদের নাম জপ ধ্যান আরাধনা করলে কিন্তু আপনারা অত্যন্ত উপকৃত হবেন। আর যারা লেবার শ্রেণীর বা শ্রমিক সম্প্রদায়ের, তাদেরকে আপনারা কিন্তু কোনো কিছু ডোনেট করতে পারেন। ব্ল্যাক কালারের কোনো জিনিস যেন ডোনেট করবেন না। এবছর আপনারা ব্ল্যাক বা রেড পরিধান করা থেকে বিরত থাকুন যতটা না পড়া যায়। আর ভুলেও ব্ল্যাক ব্লুর কম্বিনেশন যেন আপনারা পরবেন না, এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আপনাদের করতে পারে। এবছর 3 সিরিজ এবং 5 সিরিজ আপনাদের জন্য ভালো। 3 সিরিজ মানে কি, যে কোনো মাসের 3 তারিখ বা 12 তারিখ বা 21 তারিখ বা 30 তারিখ। 5 সিরিজ মানে 5, 14, 23 তারিখ। এই দিনগুলি কিন্তু এবছর আপনার প্রতিটা মাসেই কিন্তু এক প্রকার ভালো যাবে। আর আপনারা যতটা সম্ভব এবছর চেষ্টা করবেন বাসি খাদ্য খাবার না খাওয়া যায়। এবং আপনার যে সমস্ত প্ল্যানিং দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়েছিল, সেগুলো কিন্তু এবার হঠাৎ করে কিন্তু রানিং হতে চলেছে। যারা ল সেক্টরে আছেন, ফিনান্সিয়াল সেক্টরে আছেন, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আছেন, স্টার্ট আপ করছেন, এন্টারপ্রেনার আছেন, তাদের জন্য কিন্তু এই ইয়ারটা স্টেবিলিটি, সাকসেস এবং গ্রোথের ইয়ার। এবছর আপনি আপনার যে কনসেন্ট্রেশন, মনোযোগ, সেটিকে যদি সঠিকভাবে কোনো বস্তুর উপরে বা কোনো কর্মের উপরে প্রয়োগ করতে পারেন, সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদে চুম্বন করবে। আর এ সময় কিন্তু কর্মজগতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনও কিন্তু হতে পারে। অর্থনৈতিক স্টেবিলিটি আপনারা পাবেন এবং আর্থিকভাবে বিনিয়োগ করবার জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো। এবছর আপনারা টাকা পয়সা বিনিয়োগ করলে স্টক মার্কেটে আর্থিক মুনাফাও আপনারা লুটবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে। 2020 সালে যখন বৃহস্পতি অতিচারী হয়েছিল, তখন আমরা মাত্র 1-1.5 বছরের জন্য আমরা মানব সভ্যতাকে গৃহবন্দী হতে দেখেছিলাম করোনার মতো মারণ ভাইরাসের কারণে। আর এবার তো বৃহস্পতি একটানা 8 বছরের জন্য অতিচারী হচ্ছে। দেখুন, আমি স্পষ্ট আকারে বলবো, স্টক মার্কেটে যারা ট্রেড করেন, বুধ গ্রহের অস্ত যাওয়া, বক্রি হওয়া, মার্গী হওয়া, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লং টার্মে যারা ইনভেস্ট করছেন, ভেনাস এবং জুপিটারের কম্বিনেশন দেখে আপনাদের এগোনো উচিত। আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি 1579 থেকে থাকে, সঙ্গে যদি 3 বা 6ও থেকে থাকে, যদি 36 নাও যদি থাকে, 1579-এর কম্বিনেশন থাকলে স্টক মার্কেটে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবার সুযোগ পেয়ে থাকবেন। ইন্ডিয়ার টপ 5 ট্রেডার্সের ডেট অফ বার্থের মধ্যে কিন্তু আমরা 1579 কমন ফ্যাক্টর হিসাবে দেখতে পাই। এবছর 17ই মার্চ থেকে 4 এপ্রিল, 17ই মার্চ থেকে 4 এপ্রিল, এই 19 দিন স্টক মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রাখুন। 19শে জুলাই থেকে 11ই আগস্ট, 19শে জুলাই থেকে 11ই আগস্ট, এই 24 দিন স্টক মার্কেটে বড় ধরনের কারেকশান কিন্তু আসতেই পারে। 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর 2025, 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর 2025, এই 14 দিনও কিন্তু স্টক মার্কেটে
বড় ধস কিন্তু নামতেই পারে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবছর কিন্তু আগের বছরের তুলনায় অতিরিক্ত গরম বেশি পড়বে। এবছর যেহেতু বৃহস্পতি বছরের শুরুটাই বক্রী হিসাবে করবে, এবছরের অধিপতি মঙ্গল বছরের শুরু নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে বক্রী হয়ে শুরু করছে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে। আর বৃহস্পতি যখন গোচর করবে 14ই মে, তখন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে থাকবে। তাহলে অতিরিক্ত বৃষ্টিপাতও কিন্তু আমরা পরিলক্ষিত করব। 2025-এর যদি ভেঙে দেখেন 2+2+5, 2+2+0+5, 2 টাইমস রিপিট হচ্ছে, যেহেতু রিপিট হচ্ছে সিঙ্গেল টাইম, তাহলে কিন্তু অবশ্যই এবছর যারা সমুদ্র বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করেন, শহর ও গ্রাম হোক, অনেক স্থান জলমগ্ন বা জলের তলায় আমরা থাকতে দেখব। এর কারণে অনেক ক্ষতিও হতে পারে, আগে থেকেই প্রিকশন গ্রহণ করুন। শক সার্কিট, দাবানল, ঘন ঘন আগুন ধরে যাওয়ার ঘটনা, অতিরিক্ত মেজাজ চড়ে যাওয়া, হুটহাট করে অ্যাক্সিডেন্ট বা চোট আঘাতের যোগ, এগুলি কিন্তু এবছর পরিলক্ষিত হবে। বিশেষ করে ইন্ডিয়ান ইস্টার্ন সাইডের যে সমস্ত স্টেটগুলি আছে সেখানে কিছু আনরেস্ট কিন্তু শুরু হতেই পারে। এর সাথে সাথে ভলক্যানো ইরাপশন বা সুনামি বা কোনো প্রকার ভূমিকম্প বা আগ্নেয় উৎপাত, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আগুন, বজ্রপাত এবং বিদ্যুৎ থেকে আমাদেরকে এবছর সাবধান কিন্তু থাকতে হবে। এবছর যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন, ম্যানুফ্যাকচারিংয়ে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো। সময়ের সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। আর এই ধরনের সেক্টরে অর্থও কিন্তু বিনিয়োগ করে আপনারা লাভান্বিত অবশ্যই হতে পারেন। এবছর সিলভারের দামও কিন্তু গগনচুম্বী হতে পারে। ক্রিপ্টোকারেন্সি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা কিন্তু বুল রান পরিলক্ষিত করব। আর এই সময় কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটি আপনার যদিও থাকে, তৎসত্ত্বেও কিন্তু আপনার ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করতে যেন ভুলবেন না। এবং বিভিন্ন বিজনেসম্যানেরা বিভিন্ন ধরনের অপরচুনিটিস আপনারা কিন্তু পেতে চলেছেন। এবছর আপনাদের মস্তিষ্ককে একটু ঠান্ডা রাখবার চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু মেজাজ আপনারা হারাতেই পারেন। আর মাথাকে ঠান্ডা রাখার জন্য ক্রিস্টাল কোয়ার্টসের একটি ব্রেসলেট আপনারা পরিধান করুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনারা পরিধান করতেই পারেন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আপনারা প্রোডাক্ট ট্যাগে গিয়ে সেখান থেকে বাইও করতে পারেন। অথেন্টিক পরবেন, অবশ্যই উপকৃত হবেন। এর সাথে সাথে যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিতেই হবে। বাড়ির পূর্ব দিকটাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর পূর্ব দিকে গিয়ে একটু আপনারা বসবেন, সূর্যের আলো আপনাদেরকে গায়ে লাগাতে হবে। এবছর ফেব্রুয়ারি, অগস্ট এবং নভেম্বর, ফেব্রুয়ারি মাস, অগস্ট মাস এবং নভেম্বর মাস, এই 3টি মাস আপনাদের মেজর কোনো ডিসিশন নেওয়া থেকে বিরত থাকা উচিত। এবছর মাসেল ক্র্যাম্প বা বোন ডেনসিটি বা স্ট্রেস ম্যানেজমেন্ট, এই কয়েকটি ব্যাপারে আপনাদের স্পেশালি কেয়ারফুল থাকার প্রয়োজনীয়তা আছে। এ সময় অর্থনৈতিক জগতে সব কিছু ঠিকঠাক থাকলেও স্বাস্থ্যগত ব্যাপারে কিন্তু সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। এ সময় স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বেটার হতে চলেছে। যারা এখনও প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন এ সময় কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনারা করে দেখুন। বিবাহের যোগ্য আপনাদের থাকছে। মঙ্গলের বছরে সব কিছু যে মঙ্গলময় হবে এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশই তো থাকা উচিত নয়। দেখুন, যেহেতু মঙ্গলের বছর, তাহলে পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি আপনারা প্রোডাক্ট ট্যাগের নিচে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু আপনারা ক্রয় করে আনতে পারেন এবং বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখুন। প্রত্যেক দিনের স্নান সারবার পর একটু ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে 3বার বলুন ওম হুম হনুমতে নমা। তার আগে 3বার জয় সিয়ারাম বলতে যেন ভুলবেন না। এটি করে আপনারা দিনের শুরুয়াত করুন। অবশ্যই সে দিনটি আপনাদের এক প্রকার শুভ পরিগণিত হবে, কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই। হনুমানজির সাথে আমরা কিন্তু শনির সম্পর্ককে আমরা পুরাণে পরিলক্ষিত করেছি। শনি মহারাজকে হনুমানজি কিন্তু বাঁচিয়েছিল একবার রাবণের হাত থেকে, যার কারণে সেখানে শনি মহারাজ নিজেই বলেছিলেন যে হনুমানজির ভক্তদেরকে তিনি কখনোই কুদৃষ্টি প্রদান করবেন না। এর সাথে সাথে আমরা হনুমানজির 7.5 কাহিনীও শুনেছি। সে বিষয়ে আলোচনা করে আমরা এই প্রতিবেদনকে বিস্তারিত আপনাদের জন্য করব না। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। এবছর বাসি খাদ্য খাবার খাবেন না। প্ল্যানিং মাফিক চলুন, রুটিন মাফিক চলুন। আর সব কিছু যতটা সম্ভব টাইমের কাজ টাইমে করা যায় এটি চেষ্টা করতে হবে। মাতৃভক্ত হতে হবে, ধর্মপ্রাণ হতে হবে। আর শনি মন্দিরে গিয়ে আপনারা পূজা দান করতে পারেন। শনিবার করে আপনারা পারলে
হতদরিদ্র গরিবদেরকে কোনো কিছু ডোনেট করুন, দান করুন, সেবা দান করুন, এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে। আর এর সাথে সাথে আপনারা এবছর কিন্তু যদি পারেন বারাণসীতে গিয়ে তুলসীদাসজির তৈরি সংকটমোচন হনুমান মন্দিরে পূজা দিতে পারেন, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। 2025-এর মধ্যে একটা জিরোও আসছে, তাহলে এটি কি ইঙ্গিত দিচ্ছে যে কোনো কিছুর পরিসমাপ্তি এবং কোনো কিছুর পুনরায় শুরুয়াত হওয়ার কাহিনী। আবার একটি 5ও আছে, তাহলে এবছর বিজনেসম্যানদের জন্য অবশ্যই ভালো কাটবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, মানির ট্রানজ্যাকশনের সময় একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আর হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে, এটিও আপনারা জপ করতে পারেন। পার ডে অন্তত সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 3 বার করে অন্তত জপ করুন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। আর এই যে নাম্বার 9 আসছে, নাম্বার 9 ইজ দ্য নাম্বার অফ ইনফিনিটি, এটি ট্রান্সফরমেশনের টাইম। তাহলে আপনার কেরিয়ার, পার্সোনাল লাইফ, ব্যক্তিগত ক্ষেত্র সকল ক্ষেত্রেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। রাজনৈতিক জগতে ডামাডোল বৃদ্ধি পেতে পারে, যুদ্ধ রব এবার বৃদ্ধি পাবে। আমেরিকা এবং চায়নার যে প্রক্সি ওয়ার, সেটি এবার ফ্রন্ট ফুটে চলে আসতে পারে। ইন্ডিয়া চায়না আবার নতুন করে মিত্রতার সুযোগ পাবে। তবে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে কিছু কিন্তু বিশৃঙ্খলা এই সময় পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে ইস্টার্ন সাইডে অথবা ভারতের পূর্ব দিকের যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানেও কিন্তু, যেমন পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, সিকিম, এ সমস্ত জায়গাতেও কিন্তু এ সময় কিন্তু একটু সমস্যা বৃদ্ধি পেতে পারে। গভর্নমেন্ট কোনো দৃঢ় সিদ্ধান্ত কিন্তু নিতেই পারে নোটবন্দির মতো, যা আমাদের প্রত্যেকের জীবনকে কিন্তু প্রভাবিত করতে চলেছে। এবছর যখন আপনি কোনো ডেট লিখবেন, সেখানে 2025 না লিখে শুধু 25 লিখুন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। আপনারা যদি পারেন তাহলে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। এবছর যত কম ব্ল্যাক বা ব্লু পরিধান করবেন, বা এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। আর রেডও, ব্লু তবুও পরতে পারেন, স্কাই ব্লু পরতে পারেন, স্কাই ব্লু আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। নেভি ব্লু যেন পরবেন না। এর সাথে সাথে আপনাদেরকে বলবো রেড কালার বা ব্ল্যাকের কোনো সিরিজ বা রেডের কোনো সিরিজ আপনারা পরিধান করা থেকে বিরত থাকুন। আর হ্যাঁ, যদি পারেন ফুল মুনে আপনারা অবশ্যই, আপনাদের যদি কোনো প্রকার রিচুয়ালস থেকে থাকে সেই রিচুয়ালসগুলি আপনারা পালন করবেন। আর বহমান জলে সোমবারের দিন বা পূর্ণিমার দিন কাঁচা দুধ তামার বা পিতলের ঘটিতে করে ভাসিয়ে দিতে ভুলবেন না, এটিও আপনাদের ইমোশনাল ব্যালেন্সকে মজবুত রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।